গতকাল মাঝরাত পৌনে একটার ঘটনা। বারুইপুর কাণ্ডের রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ করতে প্রথম যাকে গ্রেফতার করা হয় সেই প্রভাস মণ্ডলকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল পুলিশ এবং সেখানে পুলিশের সার্ভিস রিভলভার ছিনতাই করে এক রাউন্ড গুলি চালিয়েছিল প্রভাস মণ্ডল, এমনটাই পুলিশের দাবি। আর এই ঘটনার পর পাল্টা গুলি চালায় পুলিশ। এনকাউন্টারে মৃত্যু হয় ওই প্রথম ধৃত প্রভাস মণ্ডলের। আর এই ঘটনার পর একেবারে নতুন করে সেই প্লেস অফ অকারেন্স অর্থাৎ ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যেখানে গুরুতর জখম অবস্থায় প্রভাসের দেহ পড়েছিল এবং সেখানে আজ সকালে কিছুক্ষণ আগেই পুলিশ গিয়ে ঘটনার ভিডিওগ্রাফি করছে। আমাদের তিন প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত মুখোপাধ্যায় বারুইপুর থানা থেকে রয়েছেন, অন্যদিকে হাসপাতাল চত্বর থেকে আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ। শনিবার ঘটনা ঘটার পর রবিবার যখন ওই নির্যাতিতার দেহ উদ্ধার হয়, তারপর রাস্তায় আগুন জ্বালিয়ে গুঁড়ি ফেলে একেবারে বিক্ষোভ দেখানো হয়েছিল, সেই চত্বর থেকে রয়েছেন। সুকান্তর কাছে আমি প্রথমে যাই। কিছুক্ষণ আগেই সুকান্ত তুমি আমাদের জানিয়েছিলে যে একজন ধৃতর মৃত্যু হয়েছে, কিন্তু বাকি তিনজন তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই প্রক্রিয়া কি এখনো চলছে? একেবারে দেখো, ইতিমধ্যে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই তিনি থানাতে এসেছেন কিছুক্ষণ আগে। অ্যাডিশনাল এসপি রয়েছেন এবং যেটা খবর যে এসপি আর কিছুক্ষণের মধ্যে কিন্তু থানাতে আসবে। এবং জানি রাখি যে কিছুক্ষণ আগে অশান্তির ঘটনাতে যে 20 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে যে তিনজন রয়েছে অর্থাৎ প্রভাস মণ্ডল অন্যতম অভিযুক্ত, তাকে প্রথমে একদম গ্রেফতার করা হয়েছিল এবং তার সূত্র ধরেই পরবর্তী সময় আনন্দ সর্দার, দিবাকর এবং কবির মোল্লা এদেরকে এক এক করে গ্রেফতার করা হয়। তার মধ্যে প্রভাস মণ্ডল গতকালকেই তার এনকাউন্টারে মৃত্যু হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে এই গোটা ঘটনার যে মিসিং লিঙ্কগুলো রয়েছে, অর্থাৎ কখন থেকে এই নাবালিকাকে টার্গেট করা হয়েছিল, কতদিন ধরে তার উপর নজরদারি রাখা হচ্ছিল, কি পরিপ্রেক্ষিতে তাকে এই যে ধর্ষণ করার পর খুন করা হলো, কোথায় তার উপর অত্যাচার চালানো হয়েছিল এবং কোথায় বডি ডাম্প করা হয়েছিল, এই যে একদম ক্রোনোলজি অনুসারে যে ঘটনা, সেই ঘটনার কিভাবে ঘটেছিল একদম সময় ধরে নির্দিষ্ট স্থান ধরে সেটাকে কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই তিনজনকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় যাতে তারা তদন্তে কোনো তথ্য বিকৃত করে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা যাতে না করেন, সেই কারণে কিন্তু প্রথমে তাদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরে আইজির উপস্থিতিতে তাদেরকে কিন্তু মুখোমুখি বসেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং গতকালকে নির্যাতিতার বাবা এবং আজকে সকালবেলাতে তার মাকে অর্থাৎ নির্যাতিতার মাকে এখানে আনা হয় এবং তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছে এই পরিপ্রেক্ষিতে যে মেয়েকে তারাই শেষবার দেখেছিলেন বাড়ি থেকে বেরিয়ে যেতে এবং তারপরে কখন তারা জানতে পারলেন এই ঘটনাটি ঘটেছে, কখন থেকে তাদের মেয়ে মিসিং ছিল এবং তারপরে পুলিশের বিরুদ্ধে যে গাফিলতির অভিযোগ উঠছে সেটা কেন তারা অভিযোগ করছেন, অর্থাৎ পুলিশকে অ্যাকশন নিতে দেরি করেছে, এরকম একাধিক যে গুরুত্বপূর্ণ তথ্য সেগুলোকে কিন্তু তাদের বয়ান অনুসারে তারা করার চেষ্টা করেছেন। এবং তোমাকে থানার ছবিটা একবার দেখাবো যে ভেতরে সেন্ট্রাল ফোর্স রয়েছে এবং বাইরেও কিন্তু নিরাপত্তার আটোসাটো করে রাখা হয়েছে, যার কারণে এখানে তিনজন অভিযুক্ত রয়েছে, ফলত যাতে অশান্তি তৈরি না হয় এলাকায়, সেই কারণে কিন্তু এখানে ডিপ্লয়মেন্ট প্রচুর রাখা হয়েছে। এর পাশাপাশি জানিয়ে রাখি যে গতকালকে যে ঘটনা অর্থাৎ এই যে এনকাউন্টারের ঘটনা, সুপ্রিম কোর্টের যে গাইডলাইন রয়েছে সেটাকে মেনটেন করে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে, অর্থাৎ একটি জিডি লজ করা হয়েছে পুলিশের তরফে যে কি পরিপ্রেক্ষিতে এই যে প্রভাস মণ্ডল সে সার্ভিস রিভলভার ছিনিয়ে সে পালানোর চেষ্টা করছিল এবং তার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে বা সেলফ ডিফেন্সে গুলি চালানো হয়েছিল বা এনকাউন্টার হয়েছিল, এই যে গোটা ঘটনাক্রম সেটাকে ইতিমধ্যে কিন্তু যারা উপস্থিত ছিলেন সেই এনকাউন্টার প্রসেসের মধ্যে যারা তাকে নিয়ে পুনর্নির্মাণ করতে যাচ্ছিলেন প্রভাস মণ্ডলকে, তাদের বয়ান নেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র জমা দেওয়া হয়েছে, অর্থাৎ যে অস্ত্রের মাধ্যমে এনকাউন্টার করা হয়েছে সেই অস্ত্রও কিন্তু ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে এই ধরনের এনকাউন্টারের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে গাইডলাইন রয়েছে অর্থাৎ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এনকোয়েস্ট করা, তার পরিবারকে জানানো, অর্থাৎ মৃতের পরিবার যদি পরবর্তী সময় চান তাহলে তারা কিন্তু এফআইআর করতেও পারেন এবং সেই জায়গা থেকে যাতে পরবর্তী সময় পুলিশের বিরুদ্ধে কোনো আঙুল না ওঠে, তাই এই এনকাউন্টারকে কেন্দ্র করে যে এই যে গোটা যে প্রক্রিয়া তোমাকে বললাম সেইগুলোকে করা হচ্ছে এবং এই রিপোর্ট এসপি থেকে তা চলে যাবে কিন্তু সরাসরি নবান্নের ডিজির কাছে। ফলত একদিকে যেমন অশান্তির ঘটনাকে কেন্দ্র করে 20 জন গ্রেফতার হয়েছে সেটার যেমন তদন্ত এই মুহূর্তে থানাতে চলছে, তার পাশাপাশি কিন্তু এই যে ধর্ষণ ও খুনের ঘটনা 3 জনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তৃতীয়ত হচ্ছে এনকাউন্টারকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল, যারা অফিসাররা তাকে নিয়ে গেছিলেন প্রভাস মণ্ডলকে, তাদেরও কিন্তু বয়ান নেওয়া হয়েছে এবং সেই অস্ত্র এই থানাতে জমা পড়েছে। একদম, অর্থাৎ গতকাল মাঝরাতের যে ঘটনা, এনকাউন্টারের ঘটনা জানিয়ে ইতিমধ্যেই কিন্তু জিডি লজ হয়েছে, যে অফিসাররা নিয়ে গিয়েছিলেন তাদের বয়ান রেকর্ড হয়েছে এবং অস্ত্র জমা নেওয়া হয়েছে। যে অস্ত্র কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করেছিল এবং এক রাউন্ড গুলি চালিয়েছিল প্রভাস মণ্ডল, পুলিশ দাবি করেছে। আর ইতিমধ্যেই কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে এই গোটা তদন্ত রিপোর্ট এসপি দেবেন ডিজিকে। আর একেবারে ঘটনাস্থলে এবার আপনাদের সেই ছবিটা দেখাবো। কিছুক্ষণ আগেই আমাদের প্রতিনিধি আবির দত্ত যে প্রতিবেদন পাঠিয়েছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল কাল রাত পৌনে একটার সময় ঘটনাস্থল অর্থাৎ যেখানে নির্যাতিতাকে ফেলা হয়েছিল তার থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্বে কাল এনকাউন্টারে মৃত্যু হয়েছে প্রভাস মণ্ডলের।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করা হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। ঠিক যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল তার থেকে ঢিল ছোড়া দূরত্বে এনকাউন্টারটি করা হয়েছে। এই যে জায়গা, সেখানেই নিয়ে আসা হয়েছিল প্রভাস মণ্ডলকে পুনর্নির্মাণ করানোর জন্য। ঠিক এই যে জায়গা, শ্যামল জানা আমার ক্যামেরাম্যান দেখাচ্ছে ছবি, এই যে ন্যারো স্পেস, এখান থেকে যখন তাকে গাড়ি থেকে নামিয়ে যখন হাঁটিয়ে নিয়ে আসা হচ্ছে, তখনই সামনে দাঁড়িয়ে থাকা, সামনে হেঁটে আসা এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার সে ছিনতাই করে এবং এই জায়গাতে সে গুলি চালাতে থাকে এবং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক এই যে ক্ষেত দেখা যাচ্ছে, এই ক্ষেত বরাবর ধরে পালিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল মনে করা হচ্ছে। ঠিক যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, শ্যামলকে বলবো একবার দেখানোর জন্য। এই যে জায়গাটা ডু নট ক্রস বলে, পুলিশ লাইন ডু নট ক্রস বলে যে এখান দিয়ে ঘিরে রাখা হয়েছে, এই জায়গাতেই কিন্তু প্রথম তাকে এনকাউন্টার করা হয় এবং এনকাউন্টার করা হয় মূলত দুটি কারণে। তার কারণ সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল, দ্বিতীয় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই যে জায়গা, সেই জায়গা গতকাল রাত্রিবেলাও বৃষ্টি পড়েছে আমরা জানি, ন্যারো স্পেস, কাদা যুক্ত অঞ্চল, এখানে কিন্তু স্লিপারি এবং এখানে তাকে চট করে দৌড়ে গিয়ে ধরাও কিন্তু মুশকিল রয়েছে। সামনে এখানে এই যে ক্ষেতের অঞ্চল, সেখান থেকে পালিয়ে গেলে বড় বড় গাছও রয়েছে সামনে, লুকিয়ে গেলে সেই ক্ষেত্রে খুঁজে পাওয়া মুশকিল। যেহেতু পুলিশকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে, আত্মরক্ষার স্বার্থে পুলিশ গুলি চালায় পাল্টা, যেটাকে এনকাউন্টার আমরা জানতে পারছি, যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। এবং এই এনকাউন্টারে এখানে সে গুলিবিদ্ধ হয়, কিছুটা দূরে গিয়ে সে লুটিয়ে পড়ে। এরপরে এখান থেকে তাকে নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রভাস মণ্ডল, তাকে সিসি ক্যামেরা দুটি সিসি ক্যামেরায় পাওয়া গিয়েছিল এর আগে, যেটি ভাইরাল হয়েছিল, এবং গতকাল আমরা একটি দেখেছি যেখানে ওই নাবালিকাকে পিছনে ধাওয়া করছে সে, সেটাও দেখা যাচ্ছিল। এবং এই যে ক্ষেতের যে অঞ্চল, সেই ক্ষেতের অঞ্চল দিয়ে যাতে সে পালিয়ে না যেতে পারে তাকে ধাওয়া করার চেষ্টা করা হচ্ছিল। এবং তার পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি যে তাকে ইতিমধ্যে তাকে ধরার জন্য যে চেষ্টা করা হয়েছে, সেই চেষ্টার পর যেটা আমরা দেখছি যে এই যে ক্ষেতের অঞ্চল, সেখানে আলাদাভাবে তার দেওয়া রয়েছে, এখানে জলের অংশ রয়েছে, আল বরাবর দৌড়ে গেলে রাতের অন্ধকারে ধরা মুশকিল এবং উল্টো দিকে পুলিশকে লক্ষ্য করে সে গুলি চালাচ্ছে। ষষ্ঠ শ্রেণীর এই যে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল, যাকে সিসি ক্যামেরায় ধরা পড়ে, যার ছবি, তাকে যখন রিকনস্ট্রাকশনের জন্য বা পুনর্নির্মাণের জন্য নিয়ে আসা হয়, সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে এনকাউন্টার করা হয়। তার ইতিমধ্যে মৃত্যু হয়েছে বলে হাসপাতালদের সূত্র থেকে জানা যাচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কি জানিয়েছেন এই এনকাউন্টার নিয়ে, দেখুন। সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকেই যে ছেড়ে রাখা যাবে না, কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না, এই ঘটনা সেটাই প্রমাণ করল। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রীকে এই আবেদনও জানাচ্ছি যে কামদুনি কাণ্ডে যেভাবে রাজ্য প্রশাসন তদন্ত করেছিল এবং মুষ্টিমেয় কিছু মানুষকে তোষণের জন্য আজকে কামদুনির নির্যাতিতা বিচার পাননি, বেকসুর খালাস হয়ে গিয়েছিল কোর্ট থেকে, এই ফাইল নতুন করে ওপেন করা। কামদুনি ফাইলস যাতে নতুন করে ওপেন করা হয় সেই আর্জি জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। একই আর্জি কিন্তু টুম্পা কয়াল এবং মৌসুমী কয়ালও জানিয়েছিলেন, আপনাদের মনে থাকবে। সরাসরি এবার আপনাদের নিয়ে যাই হাসপাতাল চত্বরে। হিন্দল দিয়ে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, সুরত হাল হওয়ার কথা রয়েছে, তারপরে তো ময়না তদন্ত, সেই প্রক্রিয়া কি শুরু হয়েছে? একেবারে সেই প্রক্রিয়া আর কিছুক্ষণ বাদেই শুরু হবে, কেননা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট হবে, তারপরেই কিন্তু এই দেহ নিয়ে যাওয়া হবে প্রভাস মণ্ডলের দেহ কাটাপুকুর মর্গে, সেখানে কিন্তু ময়নাতদন্ত হবে। তার আগের চিত্রটা তোমাকে বলে রাখি, তুমি দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং তার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশ, তারা কিন্তু ঘটনাস্থলে রয়েছে, অর্থাৎ কিনা এই হাসপাতাল চত্বরে তারা রয়েছেন, কেননা যেহেতু এখানে প্রভাস মণ্ডলের দেহ রাখা রয়েছে এবং এখানে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট সম্পূর্ণ হওয়ার পর তারপরেই কিন্তু ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হবে। এবং প্রসঙ্গ
প্রসঙ্গত বলে রাখি যে উত্তরোত্তর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুলিশি প্রহরা কিন্তু অনেকটাই বাড়ছে এবং কিছুক্ষণ আগে যে চিত্র দেখা গেল শুধু যে এই খুনের নারকীয় যে ঘটনা অর্থাৎ কিনা ধর্ষণ করে খুনের ঘটনায় প্রধান অভিযুক্তদের মধ্যে একজন যে প্রভাস মণ্ডল যাকে পুলিশ গ্রেফতার করেছিল, যাকে পুলিশি এনকাউন্টারে যার মৃত্যু হয়, সেই প্রভাস মণ্ডলের দেহ যেমন রাখা রয়েছে সেই কারণে পুলিশ যেমন বাড়ানো হচ্ছে, তার পাশাপাশি এই ঘটনার পর যে গণপ্রহারের ঘটনা এবং ভাঙচুর, সরকারি সম্পত্তি নষ্ট করা, পুলিশ আউটপোস্ট ভাঙচুর, পুলিশকে মারধর করে ঘটনা, এই যে এই ঘটনাগুলো ঘটেছে পরপর, সেই ঘটনায় মোট 200 জনকে চিহ্নিত করা গিয়েছিল বলে গতকালই মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন এবং তারপরেই এই ঘটনার সঙ্গে যুক্ত যারা তাদের মধ্যে মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল মেডিকেল করানোর জন্য। স্বাভাবিকভাবে তোমাকে বলে রাখি যে হাসপাতালে যেহেতু পরপর এই মেডিকেলের প্রক্রিয়া যেমন হচ্ছে, তার পাশাপাশি এই যে এনকাউন্টারে মৃত্যু যে প্রভাস মণ্ডল, সেই প্রভাস মণ্ডলের দেহ যেহেতু রাখা রয়েছে, ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট কমপ্লিট হবে, সেই কারণে কিন্তু পুলিশি প্রহরা, পুলিশি বন্দোবস্ত অনেক আঁটোসাঁটো রয়েছে। প্রসঙ্গত বলে রাখি পুলিশ যেটা বলছে, পুলিশ একেবারে স্পষ্টভাবে স্বীকার করেছে, বারুইপুর পুলিশ জেলার পুলিশ, যে পুলিশি এনকাউন্টারেই কিন্তু এই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে। কেন এনকাউন্টার করতে হলো তার পরিপ্রেক্ষিতে পুলিশ যে ব্যাখ্যা দিয়েছে যে রাত 12:45 নাগাদ অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলকে তাকে সূর্যপুরে নিয়ে যাওয়া হয়েছিল এই গোটা ঘটনার অর্থাৎ কিনা নির্যাতন এবং তারপরে খুনের ঘটনার পুনর্নির্মাণ করার জন্য, এবং সেই পুনর্নির্মাণের সময় পুলিশের একজন সাব ইন্সপেক্টরের সার্ভিস রিভলভার কেড়ে তা পুলিশের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা যখন ঘটে, তখনই কিন্তু পাল্টা গুলি পুলিশ ছোড়ে, তাতেই গুলিবিদ্ধ হয় প্রভাস মণ্ডল এবং বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়। এবং গোটা প্রক্রিয়া এখন চলছে, সেই প্রক্রিয়ারই একটি অংশ যে ময়নাতদন্তের পর যে বিষয়টা বেরিয়ে আসবে সে তেমনটা তো রয়েছে। পাশাপাশি যে 3 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। একেবারে। এবং প্রভাস মণ্ডল গতকাল এনকাউন্টারে যার মৃত্যু হয়েছে তার মা কিন্তু স্পষ্টই জানিয়েছেন যেমন দুষ্কর্ম করেছে ছেলে তেমনই ফল পেয়েছে, দেহ আনতে তারা যাবেন না। ও যেরকম কর্ম করেছে, মারা গেছে, ও যেন দুষ্কর্ম করেছে, আমার কোনো আর আপত্তি নেই, আর কষ্ট নেই, আর দুঃখ নেই। ও যেরকম একটা মেয়ের কষ্ট দিয়ে মেরেছে, ও তো সেই মরেছে। নির্যাতিতার পরিবার শুরু থেকেই সরকারের ওপরে পুরো আস্থা রেখেছিল, আর এই এনকাউন্টারের পর নির্যাতিতার বাবা কি বলেছেন দেখুন। পুলিশের উপর পুরো রাস্তা আছে, সরকারের উপর পুরো রাস্তা ভরসা আছে। সিএম কালকের কথা দিয়েছে সেভাবে উনি যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএমের উপর পুরো ফুল ভরসা আছে আমাদের, পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না কোনোদিন। খুশি আমি, তাতে খুশি। আরও যারা আছে তারা অ্যারেস্ট হবে, দোষীদের শাস্তি হোক, এটুকু আমি চেয়েছি। দাদাও এই জিনিসটা খুব মাথায় রেখেছে, দাদা আমার ভরসা দিয়েছে, দাদার ওপর ফুল ভরসা আছে। আমাদের যে সিএম আছে না, ওনাকে দাদা বলে আমরা সম্মান করি, দাদা ফুল ভরসা দিয়েছে, ওনার ওপর ফুল বিশ্বাস, আশা, ভরসা সব আছে আমার। আমি কঠোরভাবে সাজা চেয়েছি, দাদা বলে তুমি শুধু আমার কাজ দেখে রাও, আর সত্যি দাদার ওপর আমাদের ভরসা আছে খুব। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এই মুহূর্তে তাহলে 3টে তদন্ত চলছে, প্রথম খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত চলছে, সেই ঘটনার প্রেক্ষিতে নতুন করে যোগ হয়েছে এনকাউন্টার, জানিয়ে ইতিমধ্যেই নতুন করে জিডি লজ হয়েছে, এবং তার পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় ইতিমধ্যেই 20 জন গ্রেফতার, মেডিকেল হয়েছে, আজ তাদেরকে কোর্টে তোলা হবে। দেখো, এবং সেই ঘটনা হচ্ছে আর একটা মর্মান্তিক মৃত্যু ঘটেছে, হচ্ছে গণপিটুনির ঘটনা, এবং সেই গণপিটুনির ঘটনা এবং যে ভ্যান্ডালিজম হয় সেই ঘটনায় 20 জনের গ্রেপ্তার করা হয়েছে। তুমি শুরুতেই বললে এনকাউন্টারের প্রসঙ্গ, একজনকে এনকাউন্টার করা হয়েছে, তাকে গুলি করা হয়েছে, ঘটনাস্থলে দেখালো ছবি এবং হাসপাতালে বর্তমানে পরিস্থিতি, থানাও বললে। কিন্তু এনকাউন্টার হলো যাকে এবং তাদের ভূমিকাটা কী ছিল, এবং যে বিষয় এখনও পর্যন্ত পুলিশি তদন্তে উঠে এসেছে, পুলিশ কিন্তু গত রবিবার থেকে প্রভাসকে জিজ্ঞাসাবাদ করছে, এবং এই প্রভাস নিজেকে বাঁচানোর জন্য বারবার অন্যের ঘাড়ে দোষারোপ করার চেষ্টা করছিল, সেইটা পুলিশের কাছে ক্রমশ স্পষ্ট হতে শুরু করে। প্রভাসের কিন্তু যে এই ঘটনার সঙ্গে সে যে পুঙ্খানুপুঙ্খভাবে যুক্ত সেটা প্রমাণ হয়ে যায় সিসি ক্যামেরা ফুটেজ দেখে। প্রথমেই যে সিসি ক্যামেরা ফুটেজে প্রভাসকে দেখা যায় যে সে নাবালিকাকে হেঁটে নিয়ে যাচ্ছে, তারপর রাতের বেলা যখন বাড়ির লোক যায়, বাড়ি থেকে বলে প্রভাস নেই, তার পরবর্তীকালে পুলিশ যাওয়ার পরে দেখা যায় বাড়িতেই প্রভাস রয়েছে, এবং প্রভাসের দেখিয়ে দেওয়া জায়গা থেকে নাবালিকার দেহ উদ্ধার হলো। এবং এক্ষেত্রে প্রভাসের যে যুক্ত থাকার বিষয় সেটা একেবারে স্পষ্ট পুলিশের কাছে। 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 4 জনের মোবাইল ফোনে টাওয়ার ডাম্প করে দেখা যায় যে 4 জনের টাওয়ার লোকেশন হচ্ছে যে জায়গায় ঘটনাস্থল, যেখানে নৃশংস এই ঘটনাটি ঘটে, নৃশংস খুনের ঘটনাটি ঘটে, সেই জায়গায় কিন্তু এই 4 জনের উপস্থিতি সেটা পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে। এবং তোমাকে বললাম নৃশংস, কেন নৃশংস
নৃশংস। কারণ 12 বছরের একটা নাবালিকা, সে ক্লাস 6-এ পড়ে, বান্ধবীর জন্মদিনের জন্য গিফট নিয়ে যাচ্ছিল, গিফট কিনতে যাচ্ছিল। সেই সময় প্রভাস, যে পরিচিত ছিল এলাকায় দাদা কাকা হিসাবে, এবং তার পরবর্তীকালে তাকে বুঝিয়ে নিয়ে যায় হচ্ছে একটা নির্জন জায়গায়, নিয়ে গিয়ে সেখানে তাকে হচ্ছে একটা পিচপড়া করে হাত বাঁধে। তার পরবর্তীকালে নাবালিকা সেখানে বুঝতে পারছে না কী করবে, সেখান থেকে পালাবার যখন চেষ্টা করে, চিৎকার করতে থাকে, তখন তার ঘাড়ের পিছন দিকে ভারী কিছু দিয়ে তাকে আঘাত করে। এর পরবর্তীকালে নাবালিকার ওপর তারা যৌন নির্যাতন চালায়। তারপর হচ্ছে নাবালিকা সংজ্ঞাহীন হয়ে গেল, যৌন নির্যাতন চালায়। তারপরে একটা বস্তার মধ্যে জোর করে নাবালিকাকে ঢোকায়। এতটা নৃশংস বর্বরতা তদন্ত কিন্তু উঠে আসছে এই নাবালিকার ওপরে হয়েছিল। এবং তার পরবর্তীকালে নাবালিকার দেহ রাত্রিবেলা তারা এই বস্তায় করে নিয়ে যেতে গিয়ে বস্তা যখন ছিঁড়ে যায়, তারপরে নাবালিকাকে দেহ তার পুকুরে ফেলে দিয়ে সেই বস্তাটা উপরে ফেলে দেয়। অর্থাৎ এই যে গোটা ঘটনা কতটা নৃশংসতা সেটা কিন্তু সামনে এসছে। এমনকি ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলেছেন যে যখন জলে ফেলা হয়েছিল তখন নাবালিকা জীবিত ছিল। অভিযুক্তরা ভেবেছিল যে নাবালিকার মৃত্যু হয়েছে, তাকে জলে ফেলে দেয় এবং জলে ডুবে, অর্থাৎ অ্যান্টিমর্টেম ড্রাউনিং যেটা পরিভাষায় বলে অটোপসি সার্জনদের, অর্থাৎ জলে ডুবে মৃত্যু এবং ইনজুরি মার্ক অর্থাৎ আঘাত এবং জলে ডোবার ফলেই হচ্ছে নাবালিকার মৃত্যু হয়েছে। সেক্সুয়াল অ্যাসল্টও কিন্তু পাওয়া গিয়েছে। অর্থাৎ একটা মৃত্যু, নাবালিকার মৃত্যু, এবং তার পরবর্তীকালে কতটা বীভৎস, কতটা হচ্ছে নৃশংসভাবে খুন, সেটা কিন্তু ছত্রে ছত্রে উঠে আসে গত রবিবার থেকে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তকারীদের কাছে। তারপর গতকাল রাত্রিবেলা এরা যেহেতু পুলিশকে মিসগাইড করার চেষ্টা করছে, তখন 4 জনকে নিয়ে যাওয়ারই পরিকল্পনা ছিল। এক এক করে এখানে আলাদা আলাদা করে দিলে গোটাটাকে পুলিশ হচ্ছে মিলিয়ে দেখবে কে সঠিক বলছে, কে মিথ্যে বলছে, কে কার ঘাড়ে দোষারোপ করার চেষ্টা করছে। কিন্তু পুলিশ একবার নিশ্চিত যে এই 4 জন কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত। 4 জনের মধ্যে প্রভাস মণ্ডল, দিবাকর সর্দার, আনন্দ সর্দার এবং গতকাল গ্রেপ্তার হওয়া কবির মোল্লা, এই 4 জনের কিন্তু এই ঘটনায় যুক্ত থাকার প্রমাণ পুলিশ পেয়েছে এবং 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং তারপরে যখন মিলিয়ে দেখার চেষ্টা করে, ওই জায়গা প্রভাসের অত্যন্ত পরিচিত জায়গা, তাদের ওখানেই হচ্ছে এই অপরাধ করার স্থল হিসাবে চিহ্নিত। তারা ওখানে নেশা করতো মাঝে মধ্যে প্রায়শই, এবং সেখানে পুলিশের থেকে অস্ত্র ছিনিয়ে পুলিশকে যখন গুলি করার চেষ্টা করে, কাউন্টার পুলিশের গুলি, এনকাউন্টার, মৃত্যু হয়েছে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। কুসুমিতা। পার্থ, ধন্যবাদ। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য কি জানালেন এই এনকাউন্টার প্রসঙ্গে, দেখুন। প্রিন্সিপাল অ্যাকিউজ যখন এরকম ভাবে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, পুলিশ হ্যাজ এভরি রাইট, যে তার রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে, ফর সেলফ ডিফেন্স সে ফায়ার করেছে। আমার মনে হয় যে অন্তত ক্রিমিনালরা এরপরে আর রিভলভার ছিনতাই করা এবং এনকাউন্টার করতে পুলিশের সঙ্গে পুলিশকে গুলি করার মতো সেই সাহস, যেটা বিগত 1.5 দশক ধরে এবং তার আগেও যেরকম হয়ে এসেছিল, এবার কিন্তু ক্রিমিনালদের মধ্যে একটা ভয় এসে যাবে। বারুইপুর কাণ্ডে এনকাউন্টারের পর পোস্ট করেছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। পুলিশের গুলিতে নিহত বারুইপুরের 12 বছরের নাবালিকাকে নির্যাতন ও খুন করা প্রভাস মণ্ডল। পুলিশের আগ্নেয়াস্ত্র নিয়ে পালানোর সময় গুলিতে মৃত্যু প্রভাসের। ডিভাইন জাস্টিস। কামদুনির 2 প্রতিবাদী, এখনো বিচার হয়নি তাদের ঘটনার, কিন্তু এই ঘটনা তাদের শান্তি দিয়েছে। কি বলেছেন মৌসুমী কয়াল এবং টুম্পা কয়াল? কোথাও গিয়ে একটু শান্তি পেলাম যে 13 বছর ধরে লড়াই করেছি কামদুনি মামলায়, যেখানে ফাঁসির আসামিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আজ এই রাজ্যে প্রমাণ হয়ে গেল যে ধর্ষকদের আমাদের রাজ্যে কোনো জায়গা নেই। অসুরবধ শুরু হয়ে গেছে। 15 বছরের জামানায় বিগত সরকার ধর্ষকদের পাশে ছিল, ধর্ষকদের ছেড়ে দিয়েছে এবং সাজানো ঘটনা, মিথ্যা ঘটনা, শরীর থাকলে জর্জরি হয়, এই ধরনের বার্তা দিয়েছিল বিগত সরকার। আজ নতুন সরকার আসার ফলে যেভাবে প্রশাসন স্টেপ নিল, যেভাবে এনকাউন্টার করে মারলো, এর মতো শান্তি আগে আমরা পাইনি। আমরা কোথাও গিয়ে মেয়েরা শান্তি পেলাম। এনকাউন্টার হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি, কারণ বিগত যে সরকার ছিলেন সেই সরকার তো আমরা দেখেছি যারা জঘন্যতম থেকে জঘন্যতম অপরাধ করেছে তাদেরকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে 14টা পিপি চেঞ্জ করা হয়েছিল সেই জঘন্যতম অপরাধীদেরকে বাঁচানোর জন্য। আজকে বিগত সরকার যদি দৃষ্টান্তমূলক থেকে দৃষ্টান্তমূলক সাজা দিতেন দোষীদের, তাহলে আজকে 2026-এ এসে এই একটা ফুটফুটে শিশুকে হারাতে হতো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।